গাজীপুরে অর্থের বিনিময়ে অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত হৃদয় খানের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে 2 লাখ টাকার বিনিময়ে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার বরমী ইউনিয়নের গারারন এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সোহেল ফকিরের বিরুদ্ধে 2 লাখ টাকার বিনিময়ে জমি দখলের দায়িত্ব নেওয়ার অভিযোগ করেছেন ওয়ার্ড বিএনপি নেতা মামুন ফকির। ঠিক আছে, যা আসে একটা জিংলা থাকতো না, পরিষ্কার করে দিবা সব। খরচপাতি কত? কিন্তু সোহেল ফকিরের 2টা করাইছে আমার ব্যাপারে। সোহেল ফকিরের 2 লাখ টাকা দিছে আমার ব্যাপারে। সোহেল ফকির আনোয়ার ড্রাইভারে 2 লাখ টাকা দিছে। তো ওখানে আমার বাংলা 2 লাখ নাকি, না আরো বেশি, না আরো কম? জানা গেছে ভুক্তভোগী সিঙ্গাপুর প্রবাসী খোরশেদ আলমের মালিকানাধীন ওই জমির বাজার মূল্য প্রায় 60 লাখ টাকা। দীর্ঘদিন ধরে তিনি জমিটির দখল ও ব্যবহার করে আসছেন। সম্প্রতি স্থানীয় আনোয়ার হোসেন ওরফে ফজলুল হক, মমতাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আল আমিন ও নাইম সহ কয়েকজন ওই জমির জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ বিষয়ে ভুক্তভোগী খোরশেদ আলমের ভাই জাকির হোসেন মনির গাজীপুর আদালতে মামলা করলে আদালত জমিতে নিষেধাজ্ঞা আদেশ দেন। তবে নিষেধাজ্ঞা থাকার পরও অভিযুক্ত ব্যক্তিরা টিনের বেড়া ও ছাপড়াঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালান। বাধা দিলে মনির হোসেনকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তার অভিযোগ। খোরশেদ আলম বলেন, জমি রক্ষায় আমি আদালতের আশ্রয় নিয়েছি, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে আদালতের আদেশ উপেক্ষা করে অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বিএ বলেন, আনোয়ার ড্রাইভারের কাছ থেকে সোহেল ফকির 2 লাখ টাকা নিয়েছেন এবং জমি দখলের দায়িত্ব নিয়েছেন। আমাকেও 2 লাখ টাকা দিলে ঘরবাড়ি ভেঙে পরিষ্কার করে দিব। ছেলেপেলে আছে, তাদের খরচ দিতে হবে। এতে টাকার বিনিময়ে জমি দখলের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। আমার একরও তোমাদের এনে বাউন্ডারি প্লাস গট্টর করতে কয়দিন সময় লাগবে? হুম। কারণ এনে তো সময়টা বলতে তোমার বলি, এনে দিনে করলাম, রাত্রে ভাঙ্গা লাগলে করা তো আর না। রাত দিন 24 ঘন্টা এনে লোক থাকতে হবে। তাইকে এটা মাতালো নিতে হবে। ওইভাবে একটা আলোচনা করে আসছিলাম তার লগে। পরে হ্যাঁ জানাইবো, এই জানানির মধ্যেই গেল 1 সপ্তাহ। অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, এই জমি আমার। মনির হোসেন অন্যায়ভাবে এটি খারিজ করে নিয়েছে। অনুযায়ী আপনি আপনার দিক থেকে সঠিক আছে, কিন্তু সে একটা কাজ করছে কি, খারিজ করে ফেলছে। খারিজ করার ওই অনুপাতে তারও যেহেতু একটা দাবি আছে, এই জন্য সে এখন খারিজ থাকার কারণে তার কাগজটা একটু শক্ত হয়েছে, এই জন্য সে দাবি করতেছে এই কাগজের পরিপ্রেক্ষিতে আপনি আবার আমার আইডি কার্ডে আনোয়ার হোসেন, আমার আইডি কার্ডে আনোয়ার হোসেন, আইডি কার্ডে আনোয়ার হোসেন, একটা আইডি কার্ড আছে। তাইলে ফজলুল হক যে দলিল করছে সুলেমানটন নামা, তাহলে এটা কেমন? এটা আমি যদি অস্বীকার করি তা আমার কি কিছু হয়েছে না। সোহেল ফকিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, আদালতের নিষেধাজ্ঞার কপি সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।